কাফ পেইন বা পায়ের পিছনে ব্যথা মানেই কি শুধু মাসল পুল? না, বডি আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। ইগনোর করবেন না, ক্রনিক ইনজুরি হলেও হতে পারে। আমাদের পায়ের পিছনে থাকে গ্যাস্ট্রোকনেমিয়াস নামক মাসল এবং তার আরেকটু ভিতরে থাকে সোলিয়াস মাসল। এই মাসলগুলো আমাদের দৌড়াতে, হাঁটতে, সিঁড়ি দিয়ে উঠতে, দাঁড়াতে সাহায্য করে। তো আমাদের এই ব্যথা কেন হয়? প্রথমত ওভার ইউজ ইনজুরির জন্য। ধরুন আপনি হঠাৎই অনেকটা পথ আজকে হাঁটলেন বা হঠাৎ জিম জয়েন করেছেন, উইদাউট স্ট্রেচিং এ আপনি এক্সারসাইজ স্টার্ট করেছেন। সেক্ষেত্রে কিন্তু মাইক্রো টিয়ার হতে পারে এবং এই মাইক্রো টিয়ারের ফলে কিন্তু ইনফ্ল্যামেশন হবে এবং পেশিটা শক্ত হয়ে যাবে এবং ব্যথা সৃষ্টি করবে। দ্বিতীয়ত হতে পারে আপনার কোনো বায়োমেকানিক্যাল ফল্ট আছে, ধরুন আপনার ফ্ল্যাট ফুট আছে বা অ্যাঙ্কেল ইনস্টেবিলিটি আছে বা অ্যাঙ্কেল আপনার মোবিলিটি ইস্যু আছে, বা হতে পারে যে আপনার পায়ের তলায় হিল পেন আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই লোডটা পুরোপুরি কাফ মাসেলের উপর পড়ে এবং কাফ মাসেলের এই সমস্যাগুলো দেখা দেয়। আরেকটা কারণ হতে পারে নার্ভের কারণে। ধরুন কোমরে আপনার কোনো সমস্যা আছে এবং সেই সমস্যাটা কোমরে না হয়ে প্রথমেই কাফ মাসেলের ব্যথা দিয়ে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লাম্বার অ্যাসেসমেন্ট, লাম্বার স্পাইনের অ্যাসেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, ধরুন আপনার পায়ের কাফ মাসেলের জায়গায় দেখছেন যে জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে উঠেছে বা হাত দিলে গরম অনুভব হচ্ছে আর হঠাৎ একটা তীব্র ব্যথা উঠছে রাত্রিবেলা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপ ভেন থ্রম্বোসিস হলেও হতে পারে। ফিজিওথেরাপি পার্সপেক্টিভে আমরা কিন্তু প্রথমে মাসল লেন্থ টেস্টিং করি, তারপর বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করি, তার সঙ্গে লাম্বার স্পাইনের অ্যাসেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ, গেট অ্যানালাইসিস এবং স্ক্রিনিংও কিন্তু আমরা করে থাকি। তো যারা এই কাফ পেনে ভুগছেন তারা কিন্তু শুধুমাত্র মেডিসিনের উপর নির্ভর করবেন না বা স্ট্রেচিং এর উপর নির্ভর করবেন না। সঠিক ফিজিওথেরাপি অ্যাসেসমেন্ট করান এবং সঠিক ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিন।